হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। সকালে আমি দেখো ঘুমের থেকে উঠেই পড়েছি, উঠে তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে নিয়ে আর এদিকে দেখো মেয়ে পুতুল নিয়ে বসে আছে, আর তোমাদের দাদাভাই তো মোবাইল নিয়েই বসে আছে। কি বলবো, সকালবেলায় ঘুমের থেকে উঠে চা করে নিয়ে আসি, তাও দেখো যে তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ইয়ার্কি করছিলাম। তো কী বলো তো, চা করে নিয়েছি যে তাড়াতাড়ি করে একটুখানি চাটা খাও না, আগে সকালবেলা ঘুমের থেকে উঠে মোবাইল নিয়ে বসে গেছে। আর এদিকে দেখো মেয়েও পুতুল নিয়ে বসে গেছে, সেই পুতুলটা। আর এদিকে দেখো আমার চা, এটা হলো তোমাদের দাদাভাইয়ের চা, এটা মেয়ের হলো হরলিক্সটা করেছি। দেখো খেতে খেতে মোবাইল দেখছি, আর আমি এদিকে ভিডিও আর কি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি সকালবেলায়। আজকে কী বার বলো তো, আজকে তো কিন্তু শুক্রবার, আজকে বলেই দিলাম। তো চলো এবার চাটা আমি ঝটপট খেয়ে নিই। আর তোমাদের দাদাভাইয়ের সাথেই সবসময় মানে বসে বসে ইয়ার্কি করি, সকালবেলা হলেই একটুখানি একসাথে চা খেয়ে। দেখো সবসময় তো সময় পাই না, ও কাজে কর্মে থাকে আর আমিও সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আর এখন দেখো টাইমটা দেখো 9:30 বাজে, এখন আমি আর কি মানে কি বলবো, এখন ভিডিওটা তুলছি। আর এদিকে দেখো ট্রলি ওখানটায় নামিয়ে রেখেছিলাম, ওই একটা মেয়ের সোয়েটার একটা টুপি মানে খুঁজছিলাম যে এর মধ্যে আছে নাকি বক্সে আছে, সেটার জন্যে। আর এদিকে দেখো আমি সোনা মেয়েকে ফেলে দিয়েছিলাম, আর ওর মেয়েকে ওর পাপার কাছে আর কি দিয়েছে, যে সোনা মেয়েটাকে আদর করার জন্যে, তাই আদর করছে যে তুই খা, আমি তোর সোনা মেয়েকে দেখছি। যে ওর পাপা ভালো, মা কেন সোনা মেয়ে আর কি নেয় না, এই সেই বলছিল। আমি সোনা মেয়েটাকে নিই না, ছুঁড়ে ফেলে দিয়ে এক সময়, তাই আমি গলা টিপে ধরেছি। তাই বলছে, ওর পাপা বলছে না না সোনা মেয়ে ভালো। তো যাই হোক, আমাকে মেয়ে বলছে তুমি একদম বাজে, তুমি একদম ভালো না, হ্যাঁ দাদুর কাছে দিয়েছি, এরকম করে বলছে, দাদু নাতনিকে নিয়েছে, এই সেই বলছে মেয়ে। হ্যাঁ, সেটা আর মিউট করে দিলাম, কি বলো তো, সেটা শোনালাম না। তার বলছে তুমি তুমি বদমাইশ, এই সেই মেয়ে আর কি বলছে। আমি বলে বদমাইশ? হ্যাঁ, বলছে তুমি একদম ভালো না। দেখো কেমন করে আমার সাথে ঝগড়া করছে, দেখো। তারপরে দেখো রান্নাঘরে চলে গেছে, এখানে আদা কাঁচা লঙ্কা আর কি বাটছিলাম। হ্যাঁ, তার মধ্যে তারপরে আবার এইদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়েছি, 3টে ডিম, আর এইদিকে আলু ভাজা বসিয়েছি, আলু আর কি মানে রান্না করব, রসুন বাটা, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 3 পিস মাছ রান্না করে, 3 পিস মাছই ছিল আর কি, পেটির মাছ। তো এই 3 পিস মাছও দিয়ে দেবো, ভাবলাম যে ডিমের ঝোল করব, তখন দেখলাম ফ্রিজে দেখলাম 3 পিস মাছ আছে। তা আমি তোমার দাদাভাইকে বললাম যে তাহলে 3 পিস মাছ দিয়ে ডিম দিয়ে আর কি রান্না করে ফেলি, বলে হ্যাঁ করে ফেলো। তা পেঁয়াজ আলাদা আলাদা করলে অসুবিধা হয়, দেরি হবে, এই জন্য টাইমটা দেখে নাও। আর দেখে দেখো বাসি বিছনা টিছনা আমার তোলাও হয়ে গেছে। তারপরে দেখো মেয়েকে ওই রোদের মধ্যে বসিয়ে রেখেছি, কেন মেয়ের না শুধু কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে বারে বারে ঘরে থাকলে। তা আমি বললাম চল উঠোনে তো রোদ বেরিয়েছে, তোকে ওখানে বসিয়ে দিই, তাই ওকে টুপি খুলিয়ে ওখানে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার বাসি বিছনা টিছনা সব আর কি তোলা হয়েই গেছে, সেটাই তোমাদেরকে বারবার দেখাচ্ছিলাম। তারপরে দেখো গরম জলও বসিয়েছি, গরম জল হয়ে গেছে। আর এদিকে রান্নাটা দেখে নাও। রান্নাটার মধ্যে তো সেই একই রান্না, মাছ ভাজছিলাম ডিম আলু দিয়ে আর কি তরকারি। হ্যাঁ, শুধু একটা পদই করেছি, এবার গ্যাস মুছবো। গ্যাস ট্যাস মোছা হয়নি। আর ভাতটা তো প্রত্যেক দিনই তো আর কি 1টা 1:30টার দিকে করি। আর এদিকে বাসনগুলো দেখো রয়েছে, তো বাসনগুলো চলো তাড়াতাড়ি করে মেজে ফেলি। আর একটা সকালে মেজেছিলাম সেই বাসনগুলো, আর এখন হলো এই বাসনগুলো আর কি মাজবো। তারপরে তোমাদের দাদাভাই তখন বাড়িতে নেই, তোমাদের দাদাভাই কাজে গেছে, তো ওই জন্য তোমাদের দাদাভাইকে দেখাতে পারলাম না। তো চলো এখন আমি আবার বাসনগুলো মাজি, গ্যাস মুছি, মেয়েকে স্নান করাবো। তারপরে দেখো মেয়েকে স্নান টান করিয়ে আমরা চলেও এসেছি, আর মেয়ের হাতে একটা লজেন্স দিয়েছি। মেয়ে অনেকক্ষণ তো বলছে এটা খাবো ওটা খাবো করে বায়না ধরছিল। তো আমি বললাম যে দাঁড়া, কী খাবি, লজেন্স আছে লজেন্স খা। তা আমি একটা খেলাম আর মেয়েকে একটা দিলাম, সেই বিবাহবাসী কিন্তু তোমাদের দাদাভাই আর কি দিয়েছিল, সেই লজেন্সগুলোই রেখে দিয়েছিলাম আমি। এই দেখো লজেন্সগুলো সেটাই দেখাচ্ছিলাম যে এই লজেন্সটা আমরা এখন খাবো। আর মেয়ে বলছে দেখো আমরা এখন এই লজেন্সগুলো খাবো, পাপা এনেছিল তো তাই, সেটাই আর কি বলছে। তো চলো লজেন্সটা খাই। আর এদিকে দেখো আমার স্নান করা ঠাকুর দেওয়া সবই হয়ে গেছে। আর এদিকে দেখো বড়মার নিচে যে বড়মা রেখেছি, সেই বড়মার ওখানেও ধূপকাঠি এখন ধরিয়ে দিই। আর এই দেখো মেয়েকেও আজকে উঠোনেই আর কি স্নান করিয়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো মেয়ে একটু লজেন্স খাচ্ছে।
হ্যাঁ, খেয়ে মেয়ে আর আমি কী বলো তো স্নান টান করে যাওয়ার পর না একটুখানি মেয়ে আর আমি এখানটায় বসে একটুখানি গল্প টল্প করি। এই দেখো মেয়ে বলছে কী টেস্টি, সেটাই তোমাদেরকে বলছে, আমিও খাচ্ছিলাম সেটাই দেখাচ্ছিলাম। কী বলতো একা একা এখন কী করব, তোমাদের দাদাভাই এখন কাজের থেকে আসেনি, তাই আমি আর মেয়ে দুজনে মিলে একটু ফটো তুলে নিলাম। যে চলো আমরা একটুখানি সেলফি তুলে নিই সুন্দর করে, তাই তুলছিলাম, সেটাই আর কি চলে এসছে ক্যামেরায়। তারপরে দেখো ফটো দুজনে তুলে নিয়ে ভালো করে তুলছিলাম আর কি। তারপরে ভাত বসাতে যাব। তারপরে দেখো তোমাদের দাদাভাই এই কলটা দিয়ে না 2 দিন ধরে না সারা রাত ধরে আর কি জল পড়ছে ফোঁটা ফোঁটা করে। তারপরে নতুন কল লাগিয়েছে, এই দেখো এটা আমার পুরানো কলটা আমার হাতে, আর এটা হলো নতুন কল লাগিয়েছে ওই যে বেসিনের বারান্দার বেসিনের ওখানেটা। তো তোমাদের দাদাভাই লাগিয়েছে, সেটা আর ভিডিও তুলতে পারিনি, লাগানোর পরে আর কি ভিডিও তুলেছি, কেন আমি অন্য কাজ করছিলাম। তো বাড়ি আসলো দুপুরবেলায়, তাই এসে তখন কাজের থেকে বাড়ি এসে তখন ওই কলটা আর কি ফোঁটা ফোঁটা করে জল পড়ছে 2 দিন ধরে। তা তোমাদের দাদাভাইকে বললাম, তো তোমার দাদাভাই বললো যে ঠিক আছে আমি নতুন কল নিয়ে আসবো। তা ওই পুরানো কলটা খুলে নতুন কলটা লাগিয়ে দিয়েছে, সেটা আমি আর তুলতে পারিনি। তারপরে দেখো রাতের বেলায় তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, সব টলি ফলি আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, সব দেখো এলোমেলো করে ফেলেছে। দেখো সারা ঘর, এটা কে বলবে যে এই ঘরটা এত সুন্দর করে আমি গুছিয়ে রেখেছিলাম। দেখো দুপুরবেলায় কিন্তু আমরা এখানে বসে মেয়ে আর আমি মিলে কত কিছু মানে তোমাদেরকে লজেন্স খেলাম, এটা করলাম ওটা করলাম এরকম করছিলাম, দেখালাম যে বসে আছি ওখানে। আর এখন দেখো একটা বসার পর্যন্ত জায়গা নেই, এমন অবস্থা করেছে। এই জায়গাটাকে এখন পরিষ্কার করছে, কেন এটাকেও এখন সরাবে। তাই আমি তোমার দাদাভাইকে বলছি তুমি রাতের বেলায় এইসব নিয়ে এখন ধরেছো? তো বলছে যে এখন না ধরলে কখন ধরবো, আমার সময় নেই, এই না সেই না বকবক করছিল। তো চলো তোমাদের দাদাভাই এগুলো এখন পরিষ্কার টরিষ্কার কি বলো তো, এই জায়গাটা বলছে কি ভালো করে পরিষ্কার করি, কদিন ধরেই মানে কি বলো তো একবারে অগোছালো হয়ে আছে, আমি ধরি না কেন কোনটা কি লাগবে না লাগবে, কোনটা কি ফেলে দেবো না দেবো, তারপরে তোমাদের দাদাভাই রাগারাগি করবে আমার সাথে, তার জন্য আর ধরি না। আর এদিকে দেখো এটা হলো অনেক পুরানো কম্পিউটার ওর, তো ওইটাই আর কি সরাচ্ছিল, ও তো কম্পিউটারের কাজ করে, তো তো কম্পিউটারটা ওটা পুরানো কম্পিউটার, ওরই নিজেরই কম্পিউটার, তো ওটাকে আর কি মানে ওটা ভালো আছে নাকি সেটাই আর কি দেখবে। আর এদিকে দেখো এই টেবিলটাকে টেনে টেনে এদিকে নিয়ে আসছে, আমি বললাম আমি ধরে দিই, বলছে না না তুমি পারবে না, তোমার হাতে লাগবে। আগে আমি বিয়ের আগে আমি একাই সব জিনিসপত্র আর কি গোছাতাম, হ্যাঁ মা বাবা কেউ হেল্প করতো না, আমি একাই করতাম সব এখানকার, মানে কোনো জিনিস সরানোর হলে এইটা সরানোর হলে ওটা সরানোর হলে, মানে কোনো এরকম জিনিস ভারী জিনিস যদি সরানো হয় ও একাই বলে আগে করতো, বলে আগে অসুস্থতার কারণে মানে আগে ভালো ছিলাম বলে তাড়াতাড়ি করতে পারতাম, এখন আর কি সময় ধরে করতে হয়, কেন অসুস্থ হয়েছিল। তা ওই যে আগে জানোই তো মাস আগে, তো বেশ কয়েক মাস আগেও 6-7 মাস আগেকার কথা আর কি ও অসুস্থ হয়ে পড়েছিল, তোমরা তো সেটা জানো। তো তখন আর কি অসুস্থর কারণে না ভারী জিনিস সেইভাবে টানতে পারতো না, আর এখনও টানতে পারে না, ব্যথা করে বললো বা হাতটা, তাও আস্তে আস্তে ধীরে ধীরে করেছে। আর এদিকে দেখো ওই কম্পিউটারটা না পুরানো কম্পিউটারটা চালিয়ে দেখলো যে ঠিক আছে কি না, কেন অনেক দিন ধরে পড়ে আছে, প্রায় 1 বছরের মতো হয়ে মানে পড়ে আছে, যে কম্পিউটারটা ঠিক আছে নাকি সেটা একটু চালিয়ে দেখলো। আর এইদিকে দেখো এই বক্স ছোট ছোট বক্সগুলো তুলে রাখছে, এটা কম্পিউটারে কী